আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদের কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেলে। তো আপনাদের সাথে আছে আমি আতিক মোস্তফা। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এই যে সমস্যাগুলোর জন্য সারাদিন আপনারা ফোন দিতেছিলেন সেই সমাধানগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কচু গাছের গোড়া পচা রোগ কেন হয় ও গোড়া পচা রোগের সমাধান, কচু গাছে কী কী পোকার আক্রমণ হয় আর এই পোকা কিভাবে দমন করবেন এর সমাধান, আর কচুর লতি ছোট অবস্থায় মাথা হয়ে যাচ্ছে বা চারা হয়ে যাচ্ছে, যে কচুর লতি কীভাবে লম্বা করবেন এর একটা সঠিক পরামর্শ। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভাই। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব ফ্রি। কিপটামি না করে ভাই একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্টস করে দেন। কচু গাছের গোড়া পচা রোগ। কচু গাছের গোড়া পচা রোগটা কেন হয়? গোড়া পচা বা কাণ্ড পচা আপনি যেটাই বলেন, এগুলো কিন্তু হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণে হচ্ছে এই গোড়া পচা রোগটা দেখা যায়। অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে কচুর গোড়া কাইটা লাগাইলে পচনটা বেশি হয়, বা যদি গোড়া কাইটা না লাগায় তাহলে পচন হবে না। আপনারা অনেকগুলো ভিডিওতেই দেখবেন যে অনেকেই গোড়া কাঠটা ছাড়া লাগাইছে তাদেরও পচন আসতেছে, আবার অনেকেই গোড়া কাইটা লাগাইছে তাদেরও পচন আসতেছে। আসলে বিষয়টা হচ্ছে কি, অতিরিক্ত তাপমাত্রায় পানি গরম হয়ে গেলে তখন হচ্ছে ব্যাকটেরিয়ার পরিমাণটা বাইরে যায়, তখন গোড়া পচা লাগে। আবার শীতেও কিন্তু ব্যাকটেরিয়ার প্রজনন বেশি হয়, আর তখনও গোড়া পচাটা দেখা দেয়। আর গোড়া পচা লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা কিন্তু সবসময় রাসায়নিক সারগুলো ইউজ করি, এগুলো কিন্তু কেমিক্যাল। আমাদের মাটিতে যে পরিমাণ জৈব পদার্থ থাকা দরকার সেই পরিমাণ কিন্তু নাই। আমাদের মাটিতে মিনিমাম 5% জৈব থাকা দরকার, সেই জায়গায় 0.02 মতো আছে আর কি। অ্যাভারেজ যেগুলো আর কি টেস্ট করে দেখছিলাম, তো এরকমই আমি পাইছি, এবং এগ্রিকালচারও জানবেন যে এরকমই আছে। তো আমরা সবসময় রাসায়নিক দেওয়ার ফলে কি হইতেছে, যে রাসায়নিকের ফলে কিন্তু ব্যাকটেরিয়াটা বাড়তেছে, আবার অ্যাসিড হয়ে যাচ্ছে মাটিতে। অ্যাসিড হওয়ার পরে কি হইতেছে, আস্তে আস্তে আমার গাছের গোড়াটা পচা লাগতেছে। আর এটারই কিছুটা ব্যাকটেরিয়া হচ্ছে পাতায় যাচ্ছে। অনেক সময় আমরা সার উপরে দিয়ে ফেলতেছি, সারের কণা পাতায় লাগতেছে, তখন দেখা যাচ্ছে পাতা দাগ পড়তেছে, আমরা যেটাকে পচন হিসেবে ধরে নিচ্ছি। তো এই সমস্যাগুলোই কিন্তু হচ্ছে। আর এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে, যারা হচ্ছে প্রতি 15 দিন অন্তর অন্তর জমিতে 200 গ্রাম করে ম্যানকোজেব দিবেন, তাদের জমিতে কিন্তু এই গোড়া পচাটা দেখা দিবে না। আর যদি হচ্ছে গোড়া পচাটা দেখাই দিয়ে ফেলে, গোড়া পচা লেগে গেছে, এখন কি করবেন? গোড়া পচা যাদের লেগে গেছে তাদের জন্য একটা প্রোডাক্টই সাজেস্ট করব। আমার মতে এই একটা প্রোডাক্টের রেজাল্ট আমি ভালো পাচ্ছি, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির রিভার্স নামে একটা প্রোডাক্ট। এই রিভার্সটা স্প্রে করবেন। গোড়া পচা দেখার সাথে সাথে হচ্ছে এই রিভার্সটা জমির মাটি সব ভিজিয়ে দিয়ে গাছের গোড়াটা খুব সুন্দর করে ভিজিয়ে দিবেন পানিটা স্প্রে করে। তো দেখবেন যে রিভার্সটা একটা স্প্রে 4 দিন পরে আরেকবার স্প্রে করবেন, দেখবেন যে গোড়া পচা যে রোগটার প্রবলেমটা দেখতেছিলেন এটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তবে রিভার্স স্প্রে করলে একটা প্রবলেম হবে, সেটা বলে দিই, সেটা হচ্ছে গাছের কিন্তু একটু গ্রোথটা থেমে যাবে, বা লতির কিন্তু গ্রোথটা থেমে যাবে। তো আগে তো আমার গাছ বাঁচাইতে হবে ভাই, পরে না হয় লতিটা আমি বাড়াই নিতে পারবো, বা গাছটারে আবার সার টার দিয়ে আবার বাড়াই নিতে পারবো। তো বিষয়টা ক্লিয়ার। আর পরের যে বিষয়টা হচ্ছে যে লতি কচু গাছে কী কী পোকা লাগে। সাধারণত লতিতে হচ্ছে 2 ধরনের পোকার আক্রমণ দেখা যায়, সেটা হচ্ছে মাকড় আর হচ্ছে পাতা খেকো পোকা, যেটা মাঝরারি একটা গোত্রের একটা পোকা। অনেকেই দরা পোকা বলে থাকে, বা অনেকেই ছত্রা পোকা বলে থাকে, এক একজন এক এক নামে থাকে। তো এই যে ছবিতে যে পোকাটা দেখছেন, সাধারণত এই পোকাটা হচ্ছে আক্রমণ করে বেশি, যেটা হচ্ছে কচুর পাতা খেয়ে ফেলে। আর একটা যেটা হচ্ছে মাকড়, মাকড়ের অনেকগুলো প্রজাতি আছে। আপনারা বলেন যে কী লাগছে, জাপ লাগছে, জাপটা অরিজিনাল হচ্ছে এটা মাকড়। তো মাকড়ের অনেকগুলো প্রজাতি আছে, তার মধ্যে 2-1টা প্রজাতি হচ্ছে এই কচুতে আক্রমণ করে। তো এই মাকড়ের জন্য আর এই পোকার জন্য আসলে কি করবেন? তো পোকার জন্য আর মাকড়ের জন্য আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা হচ্ছে অটো কোম্পানির সিয়ানা, অটো কোম্পানির হচ্ছে একটা প্রোডাক্টের নাম হচ্ছে সিয়ানা, যেটার গ্রুপ হচ্ছে অ্যাবামেকটিন প্লাস হচ্ছে এমামেকটিন বেনজোয়েট। এই দুইটার সংমিশ্রণ হচ্ছে প্রোডাক্টটা তৈরি। এই সিয়ানা দিবেন, সাথে হচ্ছে অটোরি আরেকটা প্রোডাক্ট আছে 55 এসি, যেটা কোরোপাইরিবস, সাথে হচ্ছে সাইবারমেথিন। কোরোপাইরিবস প্লাস হচ্ছে সাইবারমেথিন, প্রোডাক্টের নাম হচ্ছে নাইট্রো। তো এই নাইট্রো আর হচ্ছে সিয়ানা, এই দুইটা একসাথে স্প্রে করে দিবেন।
আমি গ্রুপগুলোর নাম বলে দিলাম এর জন্য যে আপনারা যদি অটোর প্রোডাক্টটা না পান তাহলে অন্যান্য কোম্পানির প্রোডাক্টটা ইউজ করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, অবশ্যই ভালো কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন। অনেক বাজারে অনেক রকমের কোম্পানি হয়ে গেছে ভাই, আপনাকে দেখাচ্ছে একটা, গায়ে লেখা আছে একটা, কিন্তু ভিতরে আসলে কিছু নাই, রেজাল্ট আসতেছে না, শুধু শুধু টাকা যাচ্ছে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অবশ্যই ভালো কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করবেন, তাতে আপনি ঠকবেন না। হয়তো টাকা দুটা বেশি যাবে কিন্তু আপনার কাজে দিবে। আর তারপরে যে বিষয়টা হচ্ছে যে লতি কচুর মাথা বা চারা হয়ে যাচ্ছে কেন? লতি কচুর মাথা বা চারা হয়ে যায় হচ্ছে নর্মালি যখন আপনি চারাটা লাগাবেন, আর 2 মাস পরে যে প্রথম যে লতিগুলো আসবে, 2 বা 3 সপ্তাহ, তো এখানে কিছু কিছু মানে লতির হচ্ছে মাথা বা চারা হয়ে যাবে ছোট অবস্থাতেই। তো এটা যখন আপনার হচ্ছে মিনিমাম হচ্ছে 3 মাস মানে পার হবে, লাগানো হতে 3 মাস পার হবে, বা 2বার লতি কাটার পরে দেখবেন যে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। তো যদি কারো যদি এটা না হয়, কমতেছে না, যে বাড়তে আছে, যে না মাথা হয়ে যাচ্ছে, তো তারা কি করবেন? আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে 1 বিঘা 1 বিঘা জমিতে 20 কেজি হচ্ছে ডিএপি সার, ড্যাব যেটা বলেন আর কি, আপনারা ড্যাবটা দিবেন 20 কেজি, পটাশটা দিবেন হচ্ছে 10 কেজি, আর সাথে ইউরিয়াটা দিবেন হচ্ছে 3 থেকে 4 কেজি। ইউরিয়ার পরিমাণটা একবারে কম দিবেন, 3 থেকে 4 কেজি ইউরিয়া দিবেন। আর সাথে হচ্ছে আপনারা দিতে পারেন এগ্রি অর্গানিক 2 কেজি, নিউফিল 200 গ্রাম, আর লিটোসেন দিতে পারেন হচ্ছে 500 মিলি। লিটোসেন যদি না পান সেক্ষেত্রে প্রোটোজিম দিতে পারেন, যে সিনজেন্টার যে প্রোটোজিম আছে সেটা দিতে পারেন 500 মিলি। আর সিনজেন্টার প্রোটোজিম না পারলে আপনি হচ্ছে অন্যান্য যে মানে বাজারে যে ভিটামিনগুলো পাওয়া যায়, সেই ভিটামিনগুলো যে কোনো একটা হচ্ছে আপনি 500 মিলি দিবেন সাথে। তো অবশ্যই ভালো কোম্পানির দিবেন। এটাই সারগুলো একসাথে মিশিয়ে সব কিছু ছিটায় দিয়ে বা পানি দিয়ে দিবেন, আগে পানি দিয়ে পরে হচ্ছে জমিতে ছিটায় দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার যে লতি যেটা মাথা হয়ে যাচ্ছে, লতি বাড়তেছিল না, যে এই সমাধানটা হয়ে যাবে। লতি দেখবেন মাথাটা একবারই মোটামুটি কমে গেছে, আর লতিটা দ্রুত বাড়তেছে, আর লতিটা ফুটবেও বেশি, গাছে প্রচণ্ড জোর পাবে এবং গাছের গ্রোথও থাকবে ভালো। তো এই ছিল বিষয়গুলো। তো আমি যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকের চ্যানেলটা প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা 50,000 লোক কিন্তু আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন। ইনশাল্লাহ এটা এক সময় অনেক বেশি হবে, তো সেই পর্যন্ত আশায় আছি যে এটা অনেক বেশি হয়ে যাবে এক সময়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার হয়তো বন্ধুবান্ধবের উপকার হতে পারে এই ভিডিওটার কারণে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।